হে গাইস, ইটস মি ইয়োর হ্যাপি গার্ল কোয়েল, এ গার্ল উইথ আ বিগ ড্রিম। তো আমরা সেদিনকে যাচ্ছিলাম মামার বাড়ি, আর আমার মামার বাড়ি হচ্ছে গিয়ে সোনারপুর, ছোটো মামার বাড়ি। আর এই ভিডিওটা তোমরা অনেক ভালো শেয়ার দিয়েছো, মানে এই যে ক্লিপটা যে ট্রেন দিয়ে যাচ্ছি ইনস্টাগ্রামে অনেকজন শেয়ার করছে, তার জন্য থ্যাংক ইউ সবাইকে। আর গিয়ে ফার্স্টে আমরা এখানে দই বড়া খেয়ে নিয়েছি। দেন মামার মেয়ে আছে, ওর নাম গুনগুন, তো গুনগুনের পরীক্ষা চলছিল, মামা আনতে যাচ্ছিলো। তো আমি বললাম যে আমি যদি কোনোদিনও ওদের স্কুলে যাইনি, তো আমি ভাবলাম যে সেইটা ঘরে বসে আছি যাই। আর স্কুলটা গিয়ে যা বুঝলাম, ভাই এত বড় স্কুল, আর এখানে বসে বসে আমি ভাবছি যে যদি জীবনে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তো নিজের ছেলে মেয়েদের এই স্কুলেই ভর্তি করবো। মানে এই স্কুলে ভর্তি হলে পুরো জীবন একদম সেট, মানে ফিউচার একদম পুরো পারফেক্ট, এমন একটা ব্যাপার। আর স্কুলটার নাম নারায়ণ স্কুল না কি, আমার এখন ঠিক মনে নেই। আর এই ভিডিওটা তোমরা শুনলে হাসবে, এই ভিডিওটা তখনকার মানে 1 মাস 2 মাস আগের, আরও বেশি আগের ভিডিও, মানে তখন ঠিকমতো গরমই পড়েনি তখনকার ভিডিও। বল, পরীক্ষা কেমন হয়েছে? ভালো ভালো। কত নম্বর পাবা? 7। কতটা পরীক্ষা? কত দিন? 7। পরীক্ষা কেমন হয়েছে? তোমার পরীক্ষা ছিল? এই আমরা ফটোগ্রাফ তুলছি। আইডেন্টি কার্ডটা দেখিয়ে দাও সবাইকে, তোমার ফটোটা দেখিয়ে দাও আইডেন্টি কার্ডে। আমি কে হই তোমার বলে দাও। দিদি। কি আমার নাম কি? কোয়েল। 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 একটু বলে দাও। নারায়ণ স্কুল। নারায়ণ স্কুল। হ্যাঁ। এই যে তারপর গুনগুনকে নিয়ে আমি আর মামা 3জন মিলে চলে যাই কি রোদ্রের মধ্যে। তখন অবশ্য গরম পড়েনি, কিন্তু রোদ্দুরটা পড়তো বাইরে। আর তোমরা ভেবো না যে ও ছেলে, হ্যাঁ ওর কিন্তু চুল প্রচুর ঘন, এই জন্য ওর মা চুল ছোটো ছোটো করে রেখে দিয়েছে। না হচ্ছে না? এই ফার্স্ট ফ্লোরে উঠে যাবো। এই না আমি যাবো, দেখি আগে যাবো, দেখি চলো দেখি দেখি। এই না পড়ে যাবে মামা বলবে আমাকে। বেল বাজাও। এই দেখো, এই হাটটা না আমার মামি নিজে হাতে বানিয়েছে। আমার মামি এরকম জিনিসপত্র বানায়। নাও করো এবার। করো। পিঙ্ক কালারের ই খুঁজে দে না। কি পিঙ্ক কালারের ই? তুই নিজেও খুঁজতে পারছিস না, আমি তোকে খুঁজে দেবো। এগুলো তোমার স্কুল থেকে হোমওয়ার্ক দিয়েছিল? হ্যাঁ, বাড়িতে। আর তোমার ভেসেলটা কই দেখি একটু, দেখি হাতে পরে দেখি দাও। এ না হাতে পরো, কত ছোট ছোট হাত। হ্যালো। এই যে দেখো আমার মামি এখানে কি সুন্দর হ্যান্ডমেড কানের দুল, তার মধ্যে হার, তারপর কাস্টমাইজিং করার নামের ভেসলেট, মানে প্রচুর অনেক কিছু জিনিস বানায়। হ্যাঁ, কিন্তু অফলাইনে বেশি সেল হয়, অনলাইনে সেরকম একটা মানে বিক্রি করে না। কিন্তু তোমরা যদি কেউ নিতে চাই তো আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো। ইনস্টাগ্রামের নাম হচ্ছে হ্যাপি গার্ল কোয়েল। আমি অবশ্যই তোমাদেরকে ফটো ভিডিও শেয়ার করবো। দিদা ঘুম পাচ্ছে, তোমার ঘুম পাচ্ছে না? না এসির হাওয়া খাবে? এসির হাওয়া খাবো? গরম পড়েনি তো এখনো। একটু খাও না, কিছু হবে না, ঘেমে যাচ্ছি আমি। একটু খাও না, কিছু হবে না, ঘেমে যাচ্ছি। এই আবার যাচ্ছিস? যাচ্ছে মানে এসি হাওয়া খেতে। আগে জানলাগুলো আর দরজাগুলো বন্ধ করতে হয়। যাচ্ছে এসি হাওয়া খেতে এখন। বন্ধ করলে কিসের জন্য নাচছো? কিসের জন্য? ওই দেখো গুনগুন, তোমার বোন নাচছে কেন? এসি চাইছে বলে নাচছো? এই যে এসি চলছে তাই জন্য নাচ করছে। এসি চলছে বলে এত খুশি? হ্যাঁ। আমার নাম মনে আছে? কোয়েল দিদি। কোয়েল দিদি। কোয়েল বলিস? কোয়েল বল। দেখি কোয়েল। হাম্বুদি দাও। বাবা কাল ঠান্ডা হয়ে গেছে। এই দিদা হাত টানছি।
পরে অনেক পর কত পর তাও এত পরে চালিয়ে এসি দেখি এসিটা কি তাহলে বন্ধ করে দিতে পারবো এসিটা তাহলে বন্ধ করে দিতে পারবো খুব মজা এসি চালিয়েছে বলে তুমি এসিতে থাকতে ভালো লাগে হ্যাঁ তাহলে বলছি অনু দুষ্টুমি করছে মারপিট করছে কিসের বস্তা তুমি কিসের বস্তা আমি ভারী বলতাম ভারী বস্তা কত ওয়েট তোমার মাগো কত ওয়েট আমার বন্ধু কটা ও সে মার খাবে এসি বন্ধ করে দিয়েছে বলে তোমার মন খারাপ হয়ে গেছে চালাতে না এসি হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে তো ঘর না হ্যাঁ কত ঠান্ডা লাগবে আর একটু পরে চলো তোমার দিদির কাছে যাই চলো আর তোমাদের বললাম না আমার মামি হচ্ছে কি নাম লেখা ফেসিলিট বানায় তো আমরা ওখানে বসে বসে সবাই মানে যতগুলো হাত দেখতে হচ্ছে সবাই যে যার নিজের নাম লিখেছে বাট আমি হ্যাপি গার্ল লিখেছিলাম হ্যাঁ আর এখানে আমার মামা পুজো দিচ্ছে আর ওখানে বসে আছে ও শিব ঠাকুরের মাথায় ওকে জল ঢালতে দেয়নি বলে ওরকম রেগে মেগে দাঁড়িয়েছে ঠিক আছে আর মানে আমার ফেসিলিটটা হচ্ছে কি ছিঁড়ে গেছে কিছুদিন আগেই মানে বুঝতে পারছো কতদিন আগের ভিডিও আর এই পুচকিরা যে এত দুষ্টু মানে এটা হচ্ছে কি আমার মামির বোন তার মেয়ে মানে এত দুষ্টু না আর মানে ও সব কটা ট্রেন্ডিং গান জানে মানে ওকে শেখাতে হয় না মানে ও একা কী করে যে শিখে যায় ভগবান জানে আর যেহেতু ওরা ছোটো না আর নতুন নতুন এসি চালানো শিখেছে এই জন্য ওদের প্রচুর ভালো লাগে হ্যাঁ মানে কি একটা অবস্থা মানে এসি চালালে ওরা যে এত খুশি হয়ে যায় কি বলবো তোমাদেরকে একটু গান করে দাও এখানে চোখের এখানে কি হয়েছে চোখের এখানে কালো কি হয়েছে না এটা 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 হলো সেই কলের ডান্ডা লেগেছে কলের ডান্ডা হ্যাঁ এত দুষ্টুমি করো আর দুষ্টুমি করবে আর কত দুষ্টুমি যায় না রক্ষা করে নাড়াটা করো নাড়াটা করো না রে না একটা চাপুড়ে খাবি একটু মারে খাবি ওইটা মা বড়ে খাবি কল 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 মা বল করে দাঁড়া লাগু 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 আনটা পুরো কিলো হ্যালো হ্যালো তুমি কেমন লাগছে মা বাড়িতে এসে বলো লাইক শেয়ার করবে সবাই লাইক শেয়ার করে দাও পাকা বুড়ি বলেছে বলো আমি পাকা বুড়ি আমার ভিডিও তোমরা দেখবে দেখলে কমেন্ট করো তুমি কোন ক্লাসে পড়ো বলে দাও আসাম ইনস্টিটিউট ও শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট নামটা বলে দাও নাম আমার নাম অর্জিতা ঘোষ এই আমিও ঘোষ হাত মেলা তোমার ব্রেসলেটটা দেখি দাও দেখি দাও আচ্ছা এই দেখো ব্রেসলেট বলো আমার ব্রেসলেটের নাম লেখাও আমার ব্রেসলেটের নাম লিখে করে দিয়েছি হ্যাঁ আমি দিদি করে দিয়েছি বলো এই ছাদ থেকে ওই ছাদে নিয়ে যাচ্ছে এই টেপিটা টেনে টেনে রোদ্রের মধ্যে এই ক্যামেরার দিকে তাকাও এই যে ক্যামেরার দিকে তাকাও এই তুই আমাকে ধরবি আয় ধর আয় এই ধরে ফেলেছে এবার আমি তোকে ধরবো ঠিক আছে চাপি টাটা 6:25 দিদা চা বানাচ্ছে এই যে লাইটটা কত সুন্দর দেখবে লাইট দেখাচ্ছে কই এই যে লাইট দেখাচ্ছে এই যে আমরা এই যে গুনগুন লাইট জ্বালা এই যে আমার সময়
গ্রিটিংস কার্ড কি নেবে? গ্রিটিংস কার্ড? হ্যাঁ। গ্রিটিংস কার্ড তো হ্যাপি নিউ ইয়ার আসলে হ্যাপি নিউ ইয়ার তো চলে গেছে অনেকদিন আগে। আমি তো নেবো। আর পুতুলটা কোথায় শুয়ে রেখেছে দেখ, আর জায়গা পাইনি, এখানে শুয়ে রেখেছে, তাই না? হ্যাঁ। পুতুলটাকে ওখানে রেখেছে কেন? ওর জায়গা নেই বলে আমি রেখেছি। ও বাবা, এই একটা ঘর, ওই একটা ঘর, আর একটা ব্যালকনি, আবার এখানে জায়গা, ওর জায়গা নেই রে। আর বোন মিলে চা বানাচ্ছে এখন। মামি বানিয়ে দিয়েছে, আমি আমার জন্য বানিয়েছি, মামির জিনিসপত্র দিয়ে। আর থাকবো না বেশিক্ষণ, বাড়ি যাবো, ভালো লাগছে না। চিয়ার্স গাইস। আবার ঠোঁটটা পড়ে যাচ্ছে। মামি ওই পুচকিটাকে বাড়ি দিতে গেছিলো, তখন আমরা চা করে খেয়েছিলাম, বাট মামি এসে আমাদেরকে আবার চা বানিয়ে দিয়েছে, দেন আমরা বাড়ি চলে যাচ্ছি। ওই পুচকিটা যদি নেই আমার ভালো লাগছিল না। তো টাটা, থ্যাংক ইউ সো মাচ দেখুন দেখার জন্য।